ফজাইল ইবনে ইয়াদ রাহিমাহুল্লাহ বলেন, লা তাজলিস মা সাহিবে বিদআহ, বেদাতির সাথে বসিও না। নিষেধ করেছেন বেদাতির সাথে বসিও না। ফাইন্নি আখাফু, কেন আমি ভয় করি, বেদাতির সাথে বসলে তোমার জন্য আমি ভয় পাই। কি ভয় করি? আন তানজিলা আলাইকা লানাত, তোমার ওপর আল্লাহর পক্ষ থেকে লানত না নাজিল হয়, লানত অভিশাপ যেন নেমে না আসে। বেদাতির সাথে বসলে আল্লাহর কি হয়? লানত। আল্লাহর লানত মানে আল্লাহর রহমত থেকে বঞ্চিত করার ঘোষণা। যার ওপরে লানত হয় সেই ব্যক্তি যেন কবিরা গুনাহ আছে। তাহলে বেদাতিদের সাথে উঠা বসা করা হচ্ছে কবিরা গুনাহ, বেদাতির সাথে উঠা বসা করা হচ্ছে। আর সম্পর্ক রাখা, খাতির রাখা, তাদেরকে অন্তরঙ্গ বানানো, এগুলো হচ্ছে কবিরা গুনাহ। বেদাতি দুই প্রকার, কারণ বেদাতিদের সম্পর্কে বিশেষ করে আজকের আলোচনা, সুতরাং বেদাতি দুই প্রকার, এটা জানতে হবে। এক তো বড় বেদাত, ছোট বেদাত, ওটা তো আছে, ওইভাবে দুই প্রকার আছে। মানে কিছু আছে যারা বড় বেদাতে লিপ্ত রয়েছে, আর কিছু আছে ছোট বেদাতে লিপ্ত রয়েছে। এটা একটা ভাগ, যেটা আজকে আমি বলার জন্য বেদাতি দুই প্রকার, বেদাতি দুই প্রকারের জন্য বলেছি। তো বড় বেদাতে যারা লিপ্ত, যেমন মাজার পূজায় লিপ্ত, সাহাবায়ে কেরামদেরকে গাল দেয়, যেমন শিয়াদের বেদাত, যেমন আপনার কি বলে বেরেলভি মাজার পূজারীদের বেদাত, এইরকম যতগুলো বেদাত, যাদের বড় বড় কুফরি আকিদা আছে, ওয়াহদাতুল উজুদের আকিদা, কুফরি আকিদা রয়েছে, আল্লাহ তারা ফানা হয়ে যায়, ওলিউল্লাহ যারা হয় তারা বিলীন হয়ে যায়, এরকম কুফরি আকিদার বেদাত। তো এগুলি হচ্ছে বড় বেদাত। তো বড় বেদাতি তারা মাজার পূজারীরা, আটরসি, মাইজ ভান্ডারি, বেরেলভিদের যে যতগুলি ক্যাটাগরি, আমার মেলা ভাগ হয়েছে বাংলাদেশে গিয়ে। বেরেলভি একটা হচ্ছে বড় একটা হেডলাইন, ভারতের একটা গুমরাহি, আহমদের জাখনা বেরেলভির অনুসারী যারা মাজার পূজারী। এদের মধ্যে আটরসি রয়েছে, মাইজ ভান্ডারি রয়েছে, আপনার কি রয়েছে আরও? হ্যাঁ হ্যাঁ না, চরমনাই না, চরমনাইয়ের দেবন্দী, হ্যাঁ হ্যাঁ রেজবি, ওরাই ওদের মধ্যে আছে সব। রেজবি ওই আহমদ রেজা খান থেকে, ওটাও একটা বড় হেডলাইন। এর মধ্যে আরও আছে চন্দ্রপড়া, হ্যাঁ, সারসিনা 50-50, কিছু বেরোর কিন্তু বড় বেদাত আছে ওদের মধ্যে, বড় শিরকি আকিদা। তারপরে আপনার জনপুরি, এইরকম মেলাগুলো আছে, আরও আছে ফুলতুলি, পাক্কা বেরোলি একবারে, পাক্কা মাজার পূজারি, এরা সব মাজারের দিকে আহ্বান করে থাকে। আর একটু ছোটো বেদাত, ছোটো বেদাত মানে এইসব মাজার টাজার বিশ্বাস করে না, এবং মাজারে যাওয়াকে শিরক মনে করে, কিন্তু নিয়ত পড়ে, জায়নামাজে দোয়া পড়ে, সম্মিলিত মোনাজাত করে, আবার এই শবে বরাতের হালুয়া রুটি করবে, এই শবে মেরাজ করলো, নফল পড়লো, বুঝা গেছে? এইরকম মেলা যে বেদাতগুলি রয়েছে। তারপরে এই কোরআন খানিয়ে বক্সানো আর এই সব যে রয়েছে, এগুলো করে, এরা হচ্ছে ছোট বেদাতি। তো এইটা ভাগ আলাদা বললাম, কিন্তু আজকে যেটা বলতে চাইছি যে বেদাতি হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে বেদাতি কিন্তু সে নীরব না, সে দাওয়াত দেয়। বেদাতি আবার বেদাতের আহ্বানকারী, দাইয়া এলা বেদাতিহি। তারা কারা? বেদাতি, কিন্তু বেদাতি শুধু চুপ থাকে না, কী করে? বেদাতের দাওয়াত দিয়ে থাকে। মানে বেদাতি মৌলবি মোল্লা যত আছে, বেদাতি যত বক্তা আছে, বেদাতি যত লেখক আছে, সবগুলির মধ্যে সে ছোট বেদাতের দাওয়াত দিক আর বড় বেদাতের দাওয়াত দিক। যারা বেদাত নিজেও করে আর বেদাতের পৃষ্ঠপোষকতায় বই পুস্তক লিখে বক্তব্য দেয়, আর জুমার খুতবা তাদের থাকে, অথবা যে কোনো তাদের খুতবা থাকে সহিহ আকীদার বিরুদ্ধে থাকে, সহিহ আকীদার অনুসারীদের বিরুদ্ধে থাকে, এরা বেদাতের দিকে আহ্বান করে। মোল্লা জাত যতটা আছে, বেদাতি মোল্লা জাত, এক কথা এই একটা। এদের ক্ষেত্রে বিশেষ করে এই উক্তিগুলি মনে রাখতে হবে, এদেরকে জায়গা দেবেন না। এই নয় যে বেদাতি পীর এসছে, বেদাতি একজন বক্তা এসছে আর দাওয়াত দিয়ে দিলেন, আর ওর কাছে আপনি উঠা বসা করছেন, বেদাতি মাদ্রাসায় যাচ্ছেন আর বেদাতি শিক্ষকের কাছে যাচ্ছেন, দেখা করছেন, বসছেন, সে আপনার দোকানে এসে বসে, তার মাদ্রাসায় গিয়ে তার রুমে আপনি বসেন, জায়েজ নয়। বসলে এই হবে। আর এক বেদাতি হচ্ছে নীরব বেদাতি, নীরব চুপ থাকে বেদাতি, কিন্তু চুপ থাকে, কাউকে দাওয়াতটাও দেয় না বেদাতের। যেমন এটাতে কারা পড়বে? না না, দ্বিতীয় শ্রেণীর লোক। মানুষকে তো দুই ভাগে ভাগ করলাম। এক দল যারা বেদাতের দিকে আহ্বান করছে, বেদাতি মোল্লা জাত, মানে মাদ্রাসা পড়োয়া বেদাতি। হ্যাঁ, কারণ ওরা দাওয়াত দেবেই, নিয়ত পড়তে হবে ওরাই শিখিয়েছে, জায়নামাজে দোয়া পড়তে হবে ওরাই শিখিয়েছে, সব মিলে তো মোনাজাত করতে ওরাই শেখাচ্ছে না। কোরআন খানি করে
করতে, তারপরে নামাজের কাফারা ধরতে হবে তোমার বাপের, এত টাকা কাফারা হইলো, এগুলো কারা শিখাচ্ছে? মোল্লারা না শিখাচ্ছে, মাদ্রাসার ছাত্র শিক্ষক শিখাচ্ছে। তো এদের থেকে সাবধান, এদের সাথে ওঠা বসা জায়েজই নয়। আর একদল বেদাতি হচ্ছে জনগণ, বেদাতি সমাজের সাধারণ জনগণ। সে মোটা খায়, মোটা বুঝে, কোরআন সুন্নাহর আলেমের সম্মান করে না, আমাদেরকে গাল দেয়, অথবা গাল দেয় না, চুপচাপই থাকে। কিন্তু আমাদের একটা কথার তাদের কাছে কোনো মূল্য নেই, কোনো মূল্য নেই তাদের কাছে আমাদের কথার, কোরআন হাদিসের যে কথা বলি। হ্যাঁ, তাদের কাছে তাদের বেদাতি হুজুরদের কথার মূল্য। এত বড় বড় আলেম আমাদের দেশে আছে, তারা বেশি বুঝে। সুতরাং কিন্তু বেদাতের দিকে দাওয়াতটাও দেয় না, বেদাতের উপর আমল করে। এক কথায় বেদাতি সমাজের সাধারণ জনগণ, তাদের ক্ষেত্রে এই কথাগুলি ফিট হবে কিনা এটা জেনে নিতে হবে, তারপরে আলোচনা শুনবেন, তাহলে বুঝতে পারবেন। দেখতে হবে তাদের সাথে উঠা বসার করার উদ্দেশ্য যদি আপনার থাকে, তাদেরকে হেদায়েত করার চেষ্টা করা, দাওয়াত দেওয়ার চেষ্টা করা, তাহলে তাদের সাথে উঠা বসা করবেন। যাবেন তাদের বাড়িতে, বেদাতির বাড়িতে যাবেন, বেদাতির দোকানে যাবেন, বেদাতি যেখানে থাকে সেখানে যাবেন, বেদাতিকে ডাকবেন। হ্যাঁ, একজন আলেম এসছে, কোরআন সুন্নাহর আলেম এসছে, ও বেদাতি জনগণকে ডাকবেন যে আসেন, কিছু প্রশ্ন করুক, কিছু শিখুক, হয়তো হেদায়েত হবে। কারণ এরা নীরব, এরা দাওয়াত দেয় না। কিন্তু বেদাতি মোল্লাদেরকে যদি ডাকেন, আমি গিয়েছি ধরেন বেদাতি গ্রামে, আপনাদের গ্রামে এলাকায়, আর বেদাতি আলেমদেরকে ডেকেছেন যে শাইখের কাছে ডাকি হয়তো হেদায়েত হবে, হবে? ও তো এত অহংকারে ফুলে আছে বেলুনের মতো যে ও তো বাস্ট হয়ে গেলেও হেদায়েত হবে না। কথা বোঝা গেছে? ওর মধ্যে এত অহংকার কাজ করছে। আমার এলেমের দরকার নাই, আমার চাইতে এলেম বেশি রাখে, এই দাবিদার। সুতরাং বেদাতি মোল্লাদেরকে এহতেরাম করা জায়েজ নয়। এই উক্তিগুলি সবগুলি তাদের ক্ষেত্রে ফিট করবে। আম পাবলিকের ক্ষেত্রে যদি আশা করা যায় যে হেদায়েত করা যাবে, নমনীয়তা আছে, মানে বিদ্বেষী নয়, তাহলে ডাকবেন আর তাদের সাথে চলাফেরা করবেন, যাবেন, দেখা সাক্ষাৎ করবেন, জি, সালাম দোয়া করবেন, দাওয়াতও দিবেন। কিসের উদ্দেশ্যে? হেদায়েত করার চেষ্টাই, হেদায়েতের জন্য আপনি চেষ্টা করছেন, যা কিছু করছেন তার সাথে চলাফেরা হেদায়েতের জন্য। কিন্তু যদি দেখা যায় যে চরম বিদ্বেষী, সাধারণ জনগণ কিন্তু চরম বিদ্বেষী, উল্টো পাল্টা খুব খারাপ ভাষায় গাল দেয় কোরআন সুন্নাহ আলেমদেরকে, তাহলে তখন এই উক্তিগুলি তাদের উপর ফিট। আর তখন সে বেদাতি মোল্লাদের মতোই, বরং তার চাইতেও খারাপ কম না। জি, যে ভাষা খারাপ করে। আজকাল দেখছে না সোশ্যাল মিডিয়াতে কত নোংরা ভাষায় এক শ্রেণী, যাদের চেহারা দেখে চেনা যাবে না যে মুসলিম না অমুসলিম, আর গাল দেয় কোরআন সুন্নাহ আলেম আহলে হাদিস আলেমদেরকে, এমন নোংরা ভাষায় গাল দেয়। জি, আল্লাহ রাব্বুল আলামিন তাদের অনিষ্ট তাদের দিকে ফিরিয়ে দিক। তো আশা করি বুঝে গেছেন যে বেদাতি যে দুই শ্রেণীর, দায়ী এলাল বেদা, বেদাতের দিকে যদি ডাকে বেদাতি বক্তা, তাহলে ওদেরকে কোনো স্থান দেবেন না। এই রোগটা আপনাদের মধ্যে আছে। স্থান দিচ্ছেন বিভিন্ন ভাবে, সরাসরি স্থান দিচ্ছেন, সরাসরি তাদের সাথে উঠা বসা করছেন, অথবা সোশ্যাল মিডিয়াতে তাদের বক্তব্য শুনে তাদের সাথে উঠা বসা করছেন। এটা উঠা বসা। এক উঠা বসা হচ্ছে যে বেদাতি বড় হুজুর এসছে আপনাদের এলাকায়, হ্যাঁ, তখন ওকে চিন্তা করলেন যে সবাই দাওয়াত দিচ্ছে, আমাদের গ্রামের ওরা বেদাতিরাও দাওয়াত দিচ্ছে, তো আমি একটু দাওয়াত দিই, আমার বাসায় একটু খাওয়াই। হারাম, জায়েজ নয়। আমিও তার সাথে গিয়ে সালাম দোয়া করে দেখা করতে যাই। আমাদের কিছু ভাইয়েরা এরকম মূর্খ, দেখা করতে গেছে, বহুবার এরকম ঘটনা ঘটে গেছে, দেখা করতে গেছে দিয়ে এক হাতে মোসাফা করেছে, কারণ এ তো সহি আকিদা বুঝে গেছে, এক হাতে মোসাফা করেছে, কিন্তু ওই যে হুজুর, হ্যাঁ, ও বলছে যে না তোমার সাথে মোসাফা করবো না, দুই হাতে করলে করো, না হলে করবো না। এসে বলে যে এইরকম হয়েছে, আমার ঠিক হয়েছে, কারণ তোমার ওখানে সালাম মোসাফা করতে যাওয়াটাই নিষেধ এই বেদাতি মোল্লার সাথে। কথা বোঝা গেছে? জি, এরা কি হেদায়েত করতে পারবেন না। সুতরাং তাদের এহতেরাম, আচ্ছা, তাদের এহতেরাম করলে ক্ষতিটা কি? তাদের এহতেরাম করলে লোকেরা ধোঁকা খাবে। হ্যাঁ, আমি যদি বেদাতি মোল্লাকে দাওয়াত দিই, তা আপনারা কি ভাববেন যে শেখ যখন দাওয়াত দিচ্ছে আমরা কেন দাওয়াত দেবো না? হ্যাঁ, ঠিক কিনা? শেখ যদি যখন তার সাথে চলাফেরা করছে, আমরা কেন চলাফেরা করবো না? শেখের ছবি তার সাথে দেখছি, তো আমরা কেন তার সাথে ছবি তুলব না? করবেন না? কথাটি পূরণ করিনি। সরাসরি বসা, আর না হলে অনলাইনে বসা। আমাদের কিছু মূর্খ ভাইরা আছে, কিছুটা সহি আকীদা এসেছে, কিন্তু ওরা ভাবে যে আমরা মেলা শিখে গেছি, এখন আমরা ভালো মন্দ সহি আর কোনটা গলত সব পার্থক্য করতে পারবো। সেজন্য সবার ওয়াজ শুনে সোশ্যাল মিডিয়াতে, আহলে হাদিস আলেমদের আমাদের ওয়াজ শুনে,
আবার ওই চরমানেওয়ালাদেরও শুনে, দেখেন দেখেন কী বলছে, ও শুনেন শুনেন, আমাকে শোনাই তো বলছে আমার সময় নেই ওসব শোনা। আচ্ছা ওদেরও শোনে, আরে বেরেলবিদেরও শোনে, সবারই শোনে। আর যদি বলেন যে আপনি সবারই জগা খিচড়ি কেন শুনছেন, বলছে যে আমি যেটা ভালো সেটা নেব, আর যেটা খারাপ সেটা নেব না। বলছি এতই যদি মশাল্লা যোগ্য হয়ে গেছে, যেটা ভালো ভালোটা বুঝতে পারছেন ওটা নেব, আর খারাপটা বুঝতে পারছেন ওটা ছেড়ে দেবো, তাহলে তো এখানে এসে আমার বক্তব্য করা উচিত। আপনি কেন শুনতে যাবেন পরের, আপনি শোনান। বুঝতে পারছেন কি না? তো এটা কিন্তু মূর্খামি এক সেই লোকদের আপনাদের মধ্যে আছে, যারা সোশ্যাল মিডিয়াতে বেদাতি ওয়াজ 5 মিনিট 10 মিনিট তাদের কাটিং হোক অথবা 1 ঘন্টা হোক শুনছেন, দেখি কি বলে দেখি কি বলে, এটা হচ্ছে বেদাতিদের সাথে উঠা বসা করা। তাহলে এই শাস্তিগুলো রয়েছে, হেকমত দেওয়া হবে না, লানতের আশঙ্কা আছে। দুটো উক্তি হয়েছে মাত্র।